বিএনপি দলীয়ভাবেই চাঁদাবাজি দখলদারি হামলা মামলার সঙ্গে জড়িত। বিএনপির হাইকমান্ড কোনোভাবেই তাদের তৃণমূলকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ছাত্ররা যাদেরকে নির্বাচিত করবে তারাই ছাত্রদেরকে নেতৃত্ব দিবে। এই সহিংসতা রাজনীতির বলি হয়ে আর এক ফোঁটা রক্ত ঝরুক, সেটা না বিশ্ববিদ্যালয়ে না বিশ্ববিদ্যালয়ের বাইরে। বিশ্ববিদ্যালয়গুলোতে সহিংসতার অবস্থা তৈরি করেছে বিএনপি। এখনো ক্ষমতার বাইরে থেকেও যেভাবে করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সহিংসতা রাজনীতি প্রতিষ্ঠা করছে, শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিয়ে আমরা যে উদ্বিগ্ন ব্যাপারটা এমন না, বিশ্ববিদ্যালয়ের বাইরেও বিভিন্ন জায়গাতে একই রকম অবস্থা দেখছি। এই ব্যাপারটা নিয়ে আমরাও উদ্বিগ্ন আছি। ওখানে এক কাতারে সামিল হয়ে বুকে গুলি পেতে নিয়েছে যারা শহীদ ওয়াসিম, যে ছাত্র দলের কর্মী ছিল, সেই ছাত্রদল যাতে কোনোভাবেই ছাত্রলীগের ভূমিকা অবতীর্ণ হয়, এই জন্য অনুরোধ জানাচ্ছি। গণতান্ত্রিক ছাত্র সংসদ সহিংসতা রাজনীতি বন্ধ করে মেধা এবং মননের ছাত্র রাজনীতির জন্য গঠিত হয়েছে। আমরা সেই মেধা মননের ছাত্র রাজনীতি, বিশ্ববিদ্যালয় শিক্ষার সুষ্ঠু কার্যক্রম রক্ষার লক্ষ্যে আমাদের পজিশন হচ্ছে, আমরা মনে করি দলীয় এজেন্ডায় দলীয় পরিচয়ধারী শিক্ষকদেরকে বিশ্ববিদ্যালয়ে কোনোভাবেই শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না এবং তাদেরকে কোনোভাবেই ভিসি, প্রক্টর, পুরোভিসি ইত্যাদি প্রশাসনিক পদে অবস্থান করতে দেওয়া যাবে না। যখন আমরা কুয়েটের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিলাম, তখন গতকাল রাতে আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য মাহির আহমদ, যিনি মিরপুরে গণ অভ্যুত্থানের সময় যেই আন্দোলন হয়েছে সেই আন্দোলনের অন্যতম নেতা ছিলেন, তার উপরে বিএনপি এবং যুবদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সদস্য আহত হয়েছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। আওয়ামী লীগ আমলে যে সহিংসতা রাজনীতি দেখেছি, সেই সহিংসতা রাজনীতি শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করে এই গণ অভ্যুত্থানকে সফল করেছে। আমরা বাংলাদেশে আর এই সহিংসতা রাজনীতি দেখতে চাই না, না দেখতে চাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, না দেখতে চাই বাংলাদেশের অন্যান্য জায়গায় কোথাও। আমরা এই সহিংসতা রাজনীতি দেখতে চাই না। এই সহিংসতা রাজনীতির বলি হয়ে আর এক ফোঁটা রক্ত ঝরুক, সেটা না বিশ্ববিদ্যালয়ে না বিশ্ববিদ্যালয়ের বাইরে। আমরা দেখেছি গত 8 মাসে গণ অভ্যুত্থানের পরে বিএনপির অন্তর্কুণ্ডলে প্রায় অর্ধশতাধিকেরও বেশি মানুষ নিহত হয়েছেন। বিএনপি দলীয়ভাবেই চাঁদাবাজি দখলদারি হামলা মামলার সঙ্গে জড়িত, কিংবা বিএনপির সাংগঠনিক ভিত্তি এতই দুর্বল যে বিএনপির হাইকমান্ড কোনোভাবেই তাদের তৃণমূলকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এমন অবস্থায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা নিম্নলিখিত 5 দফা দাবি উত্থাপন করছি। দাবি নম্বর 1, কুয়েটে ছাত্রদল যুবদলের হামলা মামলা এবং শিক্ষার্থীদের বহিষ্কারের বিষয়ে পূর্ণ নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে। দাবি 2, 24 ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের নামে মামলা এবং বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। 3, কুয়েটের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদকে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। দাবি নম্বর 4, আগামী 48 ঘন্টার মধ্যে কুয়েটের সকল হল খুলে দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পুনরায় বহাল করতে হবে। দাবি 5, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য মাহিন আহমদের উপর হামলাকারীদের অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে। ছাত্ররা যাদেরকে নির্বাচিত করবে তারাই ছাত্রদেরকে নেতৃত্ব দিবে। এখানে ছাত্ররা, বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। তারা যথেষ্ট পরিমাণে রাজনৈতিক সচেতন এবং রাজনৈতিকভাবে প্রজ্ঞাবান। তাদের সিদ্ধান্ত, তাদের প্রতিনিধিকে এই সিদ্ধান্ত তাদের হাতে ছেড়ে দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ডাকসুর একটি রোড ম্যাপ দেওয়া হয়েছে, গ্রহণ করছি। একই সঙ্গে আমরা সংখ্যা প্রকাশ করছি এই রোড ম্যাপের যে দীর্ঘসূত্রিতা, এই দীর্ঘসূত্রিতাকে আমরা খুব ভালো চোখে দেখছি না। আমরা আশা করব বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দীর্ঘসূত্রিতা কমিয়ে এনে অনতি বিলম্বে ডাকসু নির্বাচন দিবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছাত্র দলের এই মাতব্বরি এবং ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করা যে পায়তারা, সেটা আমরা দেখতে চাই না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাবো যে আপনারা স্ট্রিক্ট হবেন, আপনারা ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করবেন।